দর্শক, ইউরোপের দেশ পর্তুগাল আপনারা অনেকেই জানেন, অনেকেই চেনেন। এই দেশটি পৃথিবীর অন্যতম একটি শান্তিপূর্ণ দেশ বলেই পরিচিত এবং গ্লোবাল পিস ইন্ডেক্স অর্থাৎ বিশ্বের শান্তিপূর্ণ দেশগুলোর তালিকায় এই দেশটি কিন্তু বেশ উপরের দিকে অবস্থান করে। তো সেই দেশটিতেও কিন্তু ইসলাম নিয়ে কিছু ঘটনা ঘটছে এবং তারা কিন্তু বেশ হার্ড লাইনে যাচ্ছে। সরকার কিন্তু ইসলামের ব্যাপারে বেশ কঠোর অবস্থানে যাচ্ছে। একটি ভিডিও আপনাদেরকে দেখাই। এটি বেশ কিছুদিন বলতে হয়তো সপ্তাহ ২-১ আগের ঘটনা হবে। ভিডিওটি একটু দেখুন। তো ঘটনাটি হচ্ছে সেখানকার একটি মসজিদের সামনে আহ, কিছু মুসল্লি হয়তো রাস্তা আটকে নামাজ পড়ছিলেন। সেই সময় সেখানকার পর্তুগিজ যারা নেটিভ আছেন সেখানকার তারা এই জিনিসটা দেখে বাধা দেন যে কেন রাস্তার মধ্যে নামাজ কেন, এর ধরনের কোন একটি ঘটনা সেখানে ঘটে এবং সেটা নিয়ে ওই যে কিছু মুসল্লি যারা ছিলেন রাস্তা আটকে নামাজ পড়ছিলেন তাদের সাথে তাদের বেশ উত্তপ্ত বাক্য বিনিময় হয় এবং একটা পর্যায়ে তাদের সাথে হাতাহাতির ঘটনাও ঘটে। চলুন আরো দেখি। Amigo, amigo, espera. Tranquilo. Estás maluco? Olha quanto a idade estás a fazer mal. Vai para frente, vai! Bora, amigo, bora. Vai! O que é que vais fazer? Vais me bater? Olha a tua idade! Vai para frente, não, vai! Not fighting, my friend. Bora. Sim, mas estou contigo! Não, Deus não! Vai assim. Você aqui não anda cara, caralho! Não sou! Mano, se eu queria ser agressivo, não ia curava, tá bom? যাই হোক, সেখানে তারা কোন একটি স্লোগান দিচ্ছে হয়তো পর্তুগিজ ভাষা, আমি তো জানি না পর্তুগিজ ভাষা, এই জন্য আমি বুঝতে পারছি না যে তারা আসলে কি বলছে। তো ওখানকার যারা মুসলমান আছেন, বাংলাদেশি মুসলমান আছেন, তারা কি বলছেন সেটা চলুন শোনা যাক। ইসলাম বিদ্বেষী অতিরিক্ত বেড়ে গেছে। অতীতে এরকম ছিল না। আমরা আশা করব পর্তুগাল গভর্নমেন্ট এটার প্রতি উদ্যোগ নিবে। আমরা ভবিষ্যতে ভালো মতো চলতে পারবো। স্বাধীনভাবে আমার ধর্মীয় চর্চা এখানে আমি করব এবং আমার সন্তানরা এখানে বেড়ে উঠছে, তারাও তাদের ধর্মীয় যে অনুভূতি সেটা স্বাধীনভাবে পালন করবে। এছাড়া বোরকা বা দেখুন আরেকবার ওনার কথা আমরা একটু শুনি, উনি কি বলছেন। ধর্মীয় যে অনুভূতি সেটা স্বাধীনভাবে পালন করবে। এছাড়া দেখুন, ধর্মীয় অনুভূতি বা ধর্মীয় তাদের আদেশ নিষেধ, তাদের যে ধর্মীয় আইন কানুনের বিষয়গুলো আছে সেটা যদি তারা সঠিকভাবে পালন করতে যায় তাহলে কি হবে? তারা তখন কোরআন হাদিস বের করে বলবে, এই দেখো আমাদের কোরআনে তো নারীদের অর্থাৎ স্ত্রীদের প্রহারের অনুমতি দেওয়া হয়েছে, তাহলে আমরা স্ত্রী প্রহার করলে সমস্যা কোথায়? আমাদের আহ হোলি বুক, পবিত্র গ্রন্থেই তো এরকম নির্দেশ দেওয়া আছে। তাদের পবিত্র গ্রন্থে এরকম নির্দেশ দেওয়া আছে যে তারা দাসী রাখতে পারবে, অর্থাৎ দাস প্রথা তারা চাইতে পারে। তাই এগুলো তো তাদের ধর্মীয় অনুভূতির ব্যাপার, তাই না? তারা সেখানে শরিয়া আইন চাইতে পারে, তারা সেখানে মানে অনেক কিছুই করতে পারে যেগুলো তাদের ধর্ম তাদেরকে অনুমোদন দিয়েছে। তারা তাদের যেই বিধর্মীদের প্রতি যে বিদ্বেষমূলক মনোভাব, তারা শরিয়া আইন চালু করে বলতে পারে যে অন্য ধর্মের মানুষকে জিজিয়া কর দিতে হবে, সেটিও তো তাদের ধর্মীয় অধিকারের ভেতরে পড়ে, তাই না? তো এইসব যখন জানতে পারছে, যখন তারা অন্যান্য উন্নত দেশগুলা যখন এইসব বিষয়গুলো জানছে,
ভেতরের খবর এতদিন তো তারা এসব জানতে পারেনি। ইসলামকে একটি মোড়কের ভিতর রেখে ইসলামকে রিপ্রেজেন্ট করা হতো এতদিন, যে ইসলাম মানে শান্তি, এটা সেটা। তারপরে ইসলাম ফোবিয়া যেই কথাটা খুব বৃহৎ পরিসরে এটি প্রচলন করা হয়। ইসলামের অনেকেই বিভিন্ন দেশে আশ্রয় নেয় এবং তারা নিজেদেরকে ভিকটিম বলে দাবি করে। তো এখন ধীরে ধীরে বিভিন্ন দেশ কিন্তু সতর্ক হচ্ছে। এই পর্তুগালেই দেখুন, আইন পাশ করে জনসমাগমে বোরকা নিষিদ্ধ করলো পর্তুগাল। এটি 2025 সালের খবর। এটি জনসমাগমের ক্ষেত্রে সর্বস্তরে নয়, কিন্তু ধীরে ধীরে পর্তুগাল কিন্তু কঠোর আইনের দিকেই যাচ্ছে, এটা কিন্তু বোঝা যাচ্ছে। পর্তুগাল সহ ইউরোপের অন্যান্য দেশগুলি ধীরে ধীরে হয়তো চীনের নীতির দিকেও যেতে পারে বলেই আমার ধারণা। হ্যাঁ, চীনের একটি ঘটনা আপনাদেরকে দেখানোটা গুরুত্বপূর্ণ মনে করছি, যে কোরবানি ঈদের সময় চীনের, আপনারা জানেন, উইঘুর যারা সম্প্রদায় আছে, তারা সিনজিয়াং নামক প্রদেশে তারা থাকে। তো সেখানে কিভাবে ঈদুল আজহা উদযাপিত হয়, বিষয়টা আপনাদেরকে একটু দেখাই। কোরবানি ঈদে পশু জবাই করা মুসলিমদের অন্যতম প্রধান ধর্মীয় বিধান, কিন্তু সিনচিয়াংয়ে উইঘুরদের জন্য উন্মুক্ত স্থানে বা নিজেদের বাড়িতে কোরবানি দেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ। কোরবানির পশু কেনা থেকে শুরু করে জবাই করা পর্যন্ত প্রতিটি ধাপে সরকারি অনুমোদন নিতে হয়। নির্দিষ্ট কিছু কসাইখানা বা সরকারি নজরদারিতে থাকা জায়গায় গিয়ে কোরবানি দিতে বাধ্য করা হয় স্থানীয়দের। এমনকি কোরবানির পশুর চামড়া বা মাংস বিতরণের ক্ষেত্রেও রয়েছে কড়া আইনি সীমাবদ্ধতা। বিধিনিষেধের এখানেই শেষ নয়, ঈদের নামাজ পড়ার উপর রয়েছে কঠোর নিয়ন্ত্রণ। 18 বছরের কম বয়সী তরুণ, সরকারি চাকুরিজীবী ও শিক্ষার্থীদের মসজিদে গিয়ে ঈদের নামাজ পড়ার কোনো সুযোগ নেই। হিজাব পরা, দাড়ি রাখা বা প্রকাশ্যে ঈদ মোবারক বলে শুভেচ্ছা বিনিময়ের কারণেও অনেক সময় চরমপন্থী আখ্যা দিয়ে উইঘুরদের ডিটেনশন ক্যাম্পে পাঠানোর নজির রয়েছে। সবচেয়ে বেদনাদায়ক বিষয় হলো, উইঘুরদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করতে ঈদের দিনেও অনেক সময় মসজিদ প্রাঙ্গণে সরকারি পৃষ্ঠপোষকতায় নাচ গান উৎসবের আয়োজন করা হয়। চীন সরকারের দাবি তারা চরমপন্থা দমনে এই পদক্ষেপ নিয়েছে এবং রাষ্ট্রীয় গণমাধ্যমে উইঘুরদের ঈদ উদযাপনের রঙিন খণ্ডচিত্র প্রকাশ করা হয়। তবে বাস্তব পরিস্থিতি বিশ্লেষণ করলে দেখা যায়, সব ধরনের ধর্মীয় অনুভূতি থেকে বঞ্চিত করে উইঘুরদের কোরবানি ঈদকে বেইজিং সরকারের কড়া নজরদারির মাঝে এক কঠিন রাজনৈতিক ও সামাজিক নিয়ন্ত্রণে রূপান্তর করা হয়েছে। উইঘুর মুসলিমদের জন্য পবিত্র ঈদুল আজহা বা কোরবানি ঈদ এখন আর কেবলই ত্যাগের উৎসব নয়, বরং বেইজিং সরকারের কঠোর নজরদারির মাঝে নিজের ধর্মীয় অস্তিত্ব টিকিয়ে রাখার এক নীরব লড়াই। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ও বিভিন্ন সংবাদ মাধ্যমের তথ্য মতে 2017 সাল থেকে সিনচিয়াং অঞ্চলে উইঘুরদের কোরবানি ঈদ উদযাপনের উপর নানামুখী ও অভূতপূর্ব বিধিনিষেধ আরোপ করা হয়েছে। সালমান ইসলাম পলক, কালবেলা। তো এইভাবে চীনের সিনজিয়াং প্রদেশে, অর্থাৎ যেখানে উইঘুররা যেখানে বেশি পরিমাণ বসতি, সেখানে কিন্তু এভাবেই ঈদুল আজহা কিন্তু কঠোর বিধিনিষেধের মাধ্যমে নিয়ন্ত্রণ করা হয়। এই যে ইসলামের অন্যতম একটি বর্বর নৃশংস প্রথা, কুরবানি প্রথা, সেটাকে এভাবেই কিন্তু কঠোর হাতে নিয়ন্ত্রণ করছে চীনের সরকার। তো বেশিরভাগ দেশে আপনারা যেখানে যান, মানে যেখানে যান, যেই দেশে বাংলাদেশের নাগরিকরা যেখানে যাবে, স্বাভাবিকভাবে সেই দেশের আইন কানুন তাদের মানতে হবে। এগুলো জোর জবরদস্তির বিষয় নয় যে আমি বললাম যে আমি 1400 বছর আগের আইন, সেই মধ্যযুগের আইন, সেই মধ্যযুগে আরবে কোথায় কোন আইন প্রচলিত ছিল, আমি এখন সেই আইন এখানে বাস্তবায়ন করবো। এগুলো বলে তো আসলে লাভ নেই, অবাস্তব কথা। এগুলো যখন করতে যাবে তখন বরং আরো নিজের উপর বিপদ ডেকে আনা ছাড়া, তাছাড়া আমি আর কোনো মানে দেখি না। এগুলো সম্ভব নয়। যেগুলো অসম্ভব সেগুলোকে বর্তমান প্রেক্ষাপটে, বর্তমান যুগে এসে সেইগুলোকে বাস্তব প্রমাণের চেষ্টা করাটা একটি নেহাত বোকামি ছাড়া আর কিছুই নয়। তো 2020 সালে যে মুসলিমদের মসজিদ গুড়িয়ে পাবলিক টয়লেট বানালো চীন, কি হয়েছে? মানে পাবলিক টয়লেট বানানোর পরে বাংলাদেশের মুসলিমরা কি চীন বয়কট করেছিল? তারা তো কথায় কথায় ভারত বয়কট করে।
তারা একবার ফ্রান্স বয়কট করলো। তারা জানেই না ফ্রান্সের কোন প্রোডাক্ট তারা ব্যবহার করে। কিন্তু তারা ফ্রান্স বয়কট করে ফেললো। তো তারা কি চীনকে বয়কট করেছে? সে সময় আমার জানা মতে না। চীনের বিরুদ্ধে তেমন কোনো আন্দোলন, তেমন কোনো জনসমাগম আমি বাংলাদেশে দেখিনি। উইঘুর নারীদের জোরপূর্বক বন্ধ্যা করছে চীন, রিপোর্টে দাবি। তো এই ধরনের ঘটনার দাবি উঠেছিল একটা সময়। সত্য মিথ্যা এগুলো আমি বলছি না। কিন্তু আ এ ধরনের দাবি কিন্তু উঠেছিল। কিন্তু বাংলাদেশে কি আপনারা কোনো ধরনের কোনো আ আন্দোলন সংগ্রাম দেখেছেন চীনের বিরুদ্ধে? দেখেননি। দেখবেনও না। কারণ এখানে আসলে ধর্মীয় যে বিষয়টা আছে, এখানে ভারত জড়িত নেই। যেখানে ইসরায়েল জড়িত নেই, সেখানে তারা আসলে উইঘুরদের উপর কি হচ্ছে না হচ্ছে সেটা নিয়ে আসলে কারো মাথা ব্যথা নেই। কারণ যেখানে ভারত বিরোধী, হিন্দু বিরোধী, হিন্দু বিদ্বেষী রাজনীতিটাই বাংলাদেশে কিন্তু সেই রাজনীতির ব্যাপক জনপ্রিয়তা। তো যেখানে ভারতের এগেইনস্ট এর যে সেন্টিমেন্টটা আছে সেখানে যখন সেটাকে কাজে লাগানোর সুযোগ নেই, সেখানে চীন বিরোধী কথা বলে আসলে মানে জনসমর্থন পাওয়া যাবে না। এই কারণে ভারতে খুব সামান্য কোনো একটি ঘটনা ঘটলেও বা না ঘটলেও রং-চং মাখিয়ে একটি ঘটনা যদি আপনি বর্ণনা করে মানুষকে সেভাবে ন্যারেটিভ বিল্ড করতে পারেন যে অমুক ভারতের অমুক প্রদেশে, অমুক জায়গায়, অমুক রাজ্যে এরকম একটি ঘটনা ঘটেছে, একজন মুসলিম যুবককে মাংস খেতে দেওয়া হয়নি। এরকম একটি সামান্য ঘটনা, হ্যাঁ? একজন মুসলিম যুবককে গরুর মাংস কিনতে গিয়েছিল, তাকে গরুর মাংস তার কাছে বিক্রি করা হয়নি। এরকমই একটি সামান্য ঘটনাকে কেন্দ্র করেও বাংলাদেশে ব্যাপক বিদ্রোহ বিপ্লব ঘটিয়ে ফেলবে তারা। কিন্তু চীনের ব্যাপারে তারা চুপচাপ। কারণ চীনের বিরুদ্ধে কথা বলে আসলে মার্কেট পাওয়া যাবে না। এটা তারা জানে। নেদারল্যান্ডসে মসজিদে হামলা তাণ্ডব ভাঙচুরের পর করা হলো প্রস্রাব। তো এই ঘটনা আপনারা দেখেছেন, কয়েকদিন আগের ঘটনা। আহ এত মহাপরাক্রমশালী আল্লাহ, তিনি তার নিজের ঘরে মানুষ তাণ্ডব করে ভাঙচুরের পর প্রস্রাব করে রেখে চলে যাচ্ছে। তিনি বিষয়টা কিভাবে দেখছেন আমি ঠিক জানি না। দেখুন, চীনের কথা যখন আসলো তখন জাপানের কথাও না বলে পারা যাচ্ছে না। জাপানে রাস্তার ভেতরে এই যে এভাবেই কিন্তু নামাজ পড়তো। তো জাপানের বিষয়টা আপনারা জানেন, কয়েকদিন আগেই একটি ঘটনা ঘটেছে যে জাপান একটি খুবই শান্তিপূর্ণ জাতি। তারা জাপানিজরা খুব শান্তিপূর্ণ জাতি এবং জাপানের অধিকাংশ মানুষই কোনো ধরনের কোনো এই ধরনের রাস্তায় নামার মতো আ বিষয়ে তারা আগ্রহী নয়। তারা নিজেদের নিয়ে ব্যস্ত থাকে, নিজেরা কাজ করে, তারা কঠোর পরিশ্রমী। সেই জাপানের মানুষ রাস্তায় নামতে বাধ্য হয়েছে কেন? তাদের জাপানের একটি বৃহৎ অংশের মানুষ আ শিন্তো ধর্মে বিশ্বাসী এবং শিন্তো ধর্মের যে উপাসনালয় আছে, তাদের একটি উপাসনালয়ের পাশে একটি বৃহৎ একটি মসজিদ। সেই উপাসনালয়ের থেকে কয়েক গুণ বড় একটি মসজিদ সেখানে বানানোর চেষ্টা করা হয়েছিল। তো তারা, জাপানের মানুষজন অত্যন্ত বুদ্ধিমান। তারা তো জানে যে সেখানে কি হতে পারে। একটি মসজিদকে কেন্দ্র করে সেখানে এর পরবর্তীতে আর কি হতে পারে। তো সেই চিন্তা থেকেই তারা রাস্তায় নেমে আসে এবং বাধা প্রদান করে যে সেখানে যেন ইসলাম ধর্মের যেই উপাসনালয় অর্থাৎ মসজিদ নির্মাণ করতে দেওয়া না হয়, সেজন্য তারা রাস্তায় নামে এবং বিদ্রোহ করে। জাপানে বর্তমানে এই যে এরকম সাধারণ বিষয়গুলো, যেরকম অনেকেই আছেন যারা অজুর সময় বেসিনের উপর পা তুলে পা পা ধোয়। মানে এটা কি আর বলবো, হাস্যকর বিষয়। আমিও দেখেছি যে বেসিনে পা তুলে দেয় অজুর সময়। মানে জিনিসটা কেমন লাগে দেখতে আপনারাই বলুন। এগুলো কি আসলে কোনো সভ্য সমাজে এগুলো দেখতে, মানে দেখলে মানুষ কি বলবে? তো এই ধরনের ঘটনা নিয়ে জাপানি অনেকেই এগুলো নিয়ে ট্রল করছে এবং তারা মানে একটা অন্যরকম চোখে এখন দেখছে বিষয়গুলোকে। এই যে একটি ভিডিও দেখাই, যেখানে দেখা যাচ্ছে এই যে আপনারা দেখুন তারা ট্রল করে বিভিন্ন ধরনের ভিডিও কিন্তু বানাচ্ছে। লজ্জাজনক না? মানে
এ ধরনের কর্মকাণ্ড কারা করে এবং তারা নিজেরাই হাসির পাত্রে পরিণত হয়, শুধু তারাই নয়, তারা নিজেরা তো হাসির পাত্রে পরিণত হয়ই, বরং তাদের দেশের মানুষরাও একটি লজ্জাজনক পরিস্থিতির মধ্যে পড়ে। আরো কয়েকটি ঘটনার কথা আমি শুনলাম। সেখানে কিছু পাকিস্তানি মুসলমান তারা ঈদে মিলাদুন্নবী উপলক্ষে নাকি হ্যান্ড মাইকে মাইকিং করেছে। জাপানিজরা কিন্তু এই যে বাংলাদেশের মতো এত মাইক বা উচ্চ স্বরের জিনিসপত্রে লাউড স্পিকারে অভ্যস্ত নয়। তারা এগুলোর ব্যবহার খুব কঠোরভাবে নিয়ন্ত্রণ করে। খুব প্রয়োজন ছাড়া তারা হর্ন বাজায় না। তো সেখানে যখন এই যে মানে ঈদে মিলাদুন্নবীর মতো একটি বিষয়, কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয় এগুলো তাদের কাছে। তো এইগুলো নিয়ে যখন কেউ মাইকিং করে প্রচারণা চালায়, তখন তাদের তো বিষয়টা তারা ভালোভাবে দেখবে না, সেটাই স্বাভাবিক। তারা হুটহাট মানুষের বাসার সামনে পার্কিং লটে গাড়ি পার্ক করে তারা নামাজ পড়তে চলে যায়। এগুলো কেমন আচরণ? এগুলোর ফলে সেখানে কিন্তু এই যে মানুষের ভেতরে একটি চাপা ক্ষোভের সৃষ্টি হয়েছে। তো এই জাপান প্রবাসী ভাই কি বলছেন, চলুন আমরা একটু শুনি। আপনি মুসলিম, আপনি জাপানে মারা গেলেন, আপনার লাশটা আগুনে পোড়ায় ফেলতে হবে। জাপান নতুন সরকার মানে আইন করছে, কোনো মুসলিম তার লাশ দাফন করতে পারবে না, আগুনে পোড়ায় ফেলতে হবে, অথবা সে জায়গা কিনে দাফন করতে হবে। জায়গা কেনার মতো সামর্থ্য নাই, এখানে 10 বছর মনি দিতে হবে, ঠিক আছে? আর আরেকটা হচ্ছে মসজিদ করতে পারবে না। এবং এই আইনের সাথে আমি টোটালি সরকারের মানে পক্ষে যাচ্ছি, সরকারের সাথে সহমত। কারণ এই আইনের জন্য বর্তমানে আমরা মুসলমানরা দায়ী। বিগত 30 বছর ধরে যেখানে ঈদের নামাজ হচ্ছিল সেখানে বিশৃঙ্খলার অনেকগুলো অভিযোগ আসছে। যেমন ঠিকমতো জায়গায় পার্কিং করে না, যেখানে সেখানে তারা মানে যা মন চায় তাই করে, রাস্তার মধ্যে কোলাকুলি করে, রাস্তা ব্লক করে তারা সিরিয়াল ধরে দাঁড়ায় থাকে, ঠিক আছে? মাঝে মাঝে রাস্তার মধ্যে নামাজ পড়ে। ভাই, মুসলিম দেশের মধ্যে আপনি রাস্তায় নামাজ পড়লে যদি প্রয়োজনে পড়েন, তাহলে মানুষ বুঝবে যে নামাজ পড়তেছে, আপনাকে রেসপেক্ট করবে। কিন্তু এটা বিধর্মীর দেশ, আপনি কেন এখানে নিজের ধর্মটাকে কেন হাসির পাত্র করেন? কিছু নির্লজ্জ মমিন মুসলমান আছে, এগুলা সত্যি ইসলামের কোনো জ্ঞান নাই তাদের মধ্যে। ঈদে মিলাদুন্নবী একটা অপশনাল বিষয়, এইটা রাস্তার মধ্যে মাইক নিয়ে চিল্লায় উদযাপন করে। অথচ আমি জাপানে 2টা জাতীয় নির্বাচন, কাউন্সিলর নির্বাচন দেখছি। বিশ্বাস করেন, তারা রেল স্টেশন, পাবলিক প্লেস ছাড়া এবং হ্যান্ড মাইক, ছোট মাইক ইউজ করে তারা কোনোদিন কারোর ঘুম ডিস্টার্ব করে না, রাস্তা ব্লক করে না কোনো সময়। রাস্তা ব্লক করার সংস্কৃতি এখানে নাই। অথচ মুসলমানরা কিছু গাধার বাচ্চারা এগুলো এসে রাস্তা ব্লক করে ঈদে মিলাদুন্নবী করে। মানে বিষয়টা কেমন না? আমি দুঃখিত, আমি রাগে কথা বলতে পারতেছি না। মানে এই সমস্ত মূর্খরা, আমার কাছে মনে হইলো যে বর্তমানে মুসলমানরা মনে সবচেয়ে বেশি মূর্খ, নিজের ধর্ম সম্পর্কে কোনো অবগত নাই, যা মন চায় তা করে, মানে আবেগ দিয়ে করে। ধর্ম তো আবেগের জিনিস না, ধর্ম হচ্ছে পালনের জিনিস, একটা ভক্তি শ্রদ্ধার জিনিস। এটাকে কেন কেন হাসির পাত্র করতে হবে নিজের ধর্মটাকে? 2টা কঠোর আইনের পাশাপাশি জাপান সরকার যারা এই সমস্ত কাজগুলা করছে, যারা রাস্তার মধ্যে রাস্তা ব্লক করে এই সমস্ত কাজগুলা করে, ঠিক আছে, দেখানো নামাজ পড়ে, দেখানো ইবাদত করে, তাদেরকে ধরে তাদের ভিসাটা কাইটা যদি দেশে পাঠাই দিত, তাহলে আমি খুশি হইতাম, ঠিক আছে? আর আমার সামর্থ্য থাকলে আমি ঠিক সেটাই করতাম, ঠিক আছে? লোক দেখানো ধর্ম, তুমি তোমার জায়গায় যেয়ে দেখাও। এটা লোক দেখানোর জায়গা না, হেরা এখানে দেখানোর জন্য কোনো কিছু করে না। তো শুনলেন দর্শক, তিনি নিজেও হয়তো একজন মুসলিম। তো তিনি তার রাগে ক্ষোভে তিনি এই কথাগুলো তিনি বলতে বাধ্য হচ্ছেন। হ্যাঁ, মানুষ কতটা বিরক্ত হলে এ ধরনের কথা বলতে বাধ্য হয়। তিনি নিজে যদি এতটা বিরক্ত হয়, তাহলে জাপানিজরা কতটা বিরক্ত আপনারা একটু ভাবুন। যে তাদের দেশে গিয়ে তাদের আইন কানুন না মেনে যা খুশি তাই মানে স্বেচ্ছাচারিতা আপনি করবেন, আর তারা আপনাকে মানে কোলে তুলে রাখবে। এটা তো আশা আশা করা বোকামি, তাই না? তাদের দেশে একটা সংস্কৃতি আছে, সভ্যতা আছে, তাদের নিজস্ব আইন কানুন আছে, তাদের সংবিধান আছে। আপনি সেই দেশে গেলে সেগুলো আপনাকে মানতে হবে। নিজের খেয়াল খুশি মতো সব জায়গায় ওই 1400 বছর আগের আইন আমি গায়ের জোরে আমি সেখানে এটা প্রতিষ্ঠা করব,
আমি এটা করব, আমি সেটা করব, এই যে হাম্বড়াই ভাব, এই যে অহংকার, এগুলো আসলে ঠিক না। এগুলো ত্যাগ করা উচিত। যাই হোক, আরেকটি ভিডিও দেখাতে চাচ্ছি যুক্তরাজ্যে, অর্থাৎ ইউকেতে কি করছে একজন মোল্লা, দেখুন। What happened? Huh? What happened? Don't knock me off. Yes, what happened? Where's he gone? He was saying that I deserve to get paid for my shorts. They have their own Imagine way. these young ladies would have just come up with something randomly without there That is having been it. something That said. is it. That And is whether it. it was exactly what you said or what seen as you that's what are you said. saying, what you are saying, you are reasoning What's going with on? them. That what The they young said ladies is have the made the truth. sorry, I don't want to be on camera. that's Okay, yeah, what's going on? The young ladies have made an allegation that the gentleman has said that they deserve to be raped. It's not. It's They all an deserve- allegation. Yeah. There's no investigation. I'm just asking the gentleman what his side of the thing is. তো এই ব্যক্তিটি, এই যে পাঞ্জাবি পরা এই ব্যক্তিটি ওখানে যে মেয়েদের দেখলেন, What lady? Excuse me. এই যে এই মেয়ে দুজনকে তিনি What happened? কটু কথা বলেছেন। তারা দাবি করছে তারা শর্টস পরে আছে বলে তাদেরকে অভিশাপ দিয়েছেন ওই ব্যক্তিটি। Huh? What happened? Don't knock me off. Yes, what happened? Where's he gone? He was saying that I deserve to get paid for my shorts. Is that what you said? Yeah. And why would he even say that? Excuse me, sorry. Why would he even say that? Did you hear me saying it? But they No, claim you did you said hear me it. saying it? But they claim you said That it. you are accused. দেখুন এবার এই যে হুজুর, সে কিভাবে, যিনি প্রশ্নটি করেছেন তাকে যে আপনি কেন এই কথা বলেছেন, তখন তাকে উল্টা কথার জালে ফাঁসানোর চেষ্টা করছেন যে তুমি কি আমাকে এই কথাটা বলতে শুনেছো? তখন সে বলছে না, তারা অভিযোগ করেছে। তখন বলছে তুমি যেহেতু শোনোনি, তাহলে তুমি কেন বলছো যে কেন আমি এই কথাটি বলেছি, তুমি এই কথা কেন আমাকে জিজ্ঞেস করছো? দেখুন। Me of it. I'm not accusing Because you. you agree. You say, why would I say that? That's Yeah, an I'm- agreement. yeah, you so- agree so, with it. no, I'm That's asking- the type of society we are living in. No, you I- agree with it. no, I asked you a Because you question. come to me and say, why do you say that? Yeah, so now, Yes, so that now, means so you now, agree no, with what they say. now you explain to me. No. You agree with what they are I saying. didn't agree with her. You are not a judge. So you Come have on. you haven't even reached the age of even having the ability to know what is right and wrong. Nah, They claim I if you were to promise come you- to me, I promise you I know what's hello, right and what's hello, wrong. you don't. Yeah. If you were to come to me and say, oh, they said this is what they say, is that true? I would have answered you. But you say, why would I say that? That's Yeah, an so accusation. I want what happened. দেখুন তারা বিভিন্ন দেশে গিয়ে উন্নত বিশ্বে যাবে, যে তারা বিভিন্ন ভাবে তারা সেখানে হয়তো ট্যুরিস্ট ভিসায় ঢুকে সেখানে বিভিন্ন জানেননি আপনারা এইসব বিষয়ে, যে ইউকেতে কিভাবে তারা অ্যাসাইলাম নিয়েছে, তারা কিভাবে সেখানে মানে বিভিন্ন প্রতারণার আশ্রয় নিয়েছে। প্রতারণার আশ্রয় নিয়ে তারা সেখানে বৈধভাবে বসবাস করছে। কয়েকদিন আগে বিবিসির একটি রিপোর্টে এই ধরনের অনেকগুলা ঘটনা কিন্তু উঠে এসেছে। তারা নিজেদেরকে ভিকটিম দাবি করে এবং সেই দাবির প্রেক্ষিতে তারা সেখানে যে স্থায়ী হয়, তারপর তারাই সেখানে যে বিভিন্ন ধরনের অপরাধ মানে অপকর্ম করে বেড়ায়। তারা সেখানে কয়দিন পরে হিজাবের আইন চায়, তারা সেখানে শরিয়া আইন প্রতিষ্ঠা চায়, এ ধরনের কর্মকাণ্ড তারা করে বেড়ায়। এখন এই ব্যক্তিটি দেখুন কিভাবে চ্যালেঞ্জ জানাচ্ছে। আমি জানি না তিনি মূলত অপরাধী কি অপরাধী না, কিন্তু তিনি অভিযুক্ত। কিন্তু তাকে যখন ইনি প্রশ্ন করছে, তখন তার রিয়াকশনটা দেখুন, তার অঙ্গভঙ্গি, তার মুখের অভিব্যক্তি একটু খেয়াল করুন, তাহলেই বুঝতে পারবেন। তো সুইজারল্যান্ডের ঘটনা, কয়েকদিন আগের ঘটনা আপনারা অনেকেই দেখেছেন যে সুইজারল্যান্ডে আল্লাহু আকবার বলে ছুরিকাঘাত, আহত ৩। এ ধরনের ঘটনা যখন ঘটে তখন সেই দেশটি সতর্ক হবে ছাড়া কি হবে? তারা আর কত উদারতা দেখাবে? সবকিছু তো তারা এতদিন করেছে, অনেক উদারপন্থা তারা দেখিয়েছে এবং তার ফলাফল এখন কিন্তু তারা অনেকেই এর ফলাফল ভোগ করছে। এবং নেদারল্যান্ডসের এই ঘটনাটি আবারও আরেকবার মনে করিয়ে দিচ্ছি, নেদারল্যান্ডসের মসজিদে হামলা, তাণ্ডব ভাঙচুরের পর করা হলো প্রস্রাব। ইউরোপের দেশগুলোতে এখন এই যে একটি মানে ইসলামের প্রতি তারা হঠাৎ করে কঠোর হচ্ছে, এর কারণ কি? এর পেছনে দায়ী কারা? একটু ভাবুন, একটু চিন্তা করুন, তাহলেই বুঝতে পারবেন যে এই ধরনের ঘটনার পেছনে আসল দায়ী আসলে কারা। ভিডিওটি কেমন লাগলো জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সকলকে ধন্যবাদ।